জয়গুরু। বন্ধুরা, আমরা এই যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলোর বেশিরভাগই হয় মোটিভেশনাল ভিডিও। আপনারা খারাপ পথে আছেন বা খারাপ কাজে লিপ্ত আছেন বা বিভিন্ন মানসিক সমস্যায় আছেন, সেখান থেকে আপনাদের বের করে নিয়ে আসা, এটাই আমাদের মূল উদ্দেশ্য হয়। বা যারা ভিডিও করে তাদের এইরকম উদ্দেশ্য হওয়াই উচিত, আমি যেটা মনে করি আর কি। এখন যদি এমন কিছু ভিডিও আমরা বা আমি করি, যে ভিডিওগুলো দেখে আপনারা বের হবেন কি ওই পথ থেকে, বরঞ্চ আরো বেশি করে ঢুকে যান ওই খারাপ পথে, ওই জঘন্যতম পথে, তাহলে কেমন হলো? তাহলে কি ভিডিও করলাম বা কি মোটিভেট করলাম আপনাদের? আমাদের উদ্দেশ্যটা তো এরকমই হওয়া উচিত, আপনারা যেভাবে বের হয়ে আসতে পারেন সেই পথটা দেখিয়ে দেওয়া। কথাটা এমনি এমনি বলিনি। গতকালকে একটি ভিডিও আমি দেখেছি এক ভদ্রলোকের, সমকামিতা নিয়ে। তার ভিডিওগুলো দেখে আমি হতবাক। সেই ভিডিওর বিষয়বস্তু ছিল সমকামিতার পজিটিভ দিক, বা থাম্বনেল দেখে আশ্চর্য হয়ে গেছি আমি। আপনাদের চাচ্ছি আমি এখান থেকে বের করে নিয়ে আসার জন্য, বা আপনারা কিভাবে বের হয়ে আসেন এই পথ থেকে, সেই জন্য এখন যদি আপনাদেরকে আমি বলে দেই যে এর উপকারিতা আছে, এর পজিটিভ দিক আছে, সেগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করি, তাহলে কেমন হলো? তাহলে তো আরো বেশি করে আপনারা ওই পথে ঢুকে যাবেন। সমকামিতার পজিটিভ সাইড থাকতে পারে, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষ। সেটাকে আমাদের বাংলাদেশে কি আমি প্রমোট করব সমকামিতাকে? এটা কি সম্ভব? এটা কি হয়? এটা কি সমাজ সংসার মেনে নেবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এরা কি মেনে নেবে? কখনোই মেনে নেবে না, মেনে নেওয়া সম্ভব না। মেইন কথা হলো এখান থেকে আপনাদের বের হয়ে আসতে হবে, যেভাবেই হোক, যে করে হোক আপনাদের বের হয়ে আসতে হবে। এটাই মূল উদ্দেশ্য বা মূল টার্গেট হওয়া উচিত। আমাদের ভিডিওগুলো সেইভাবেই করা উচিত বা করতে হবে। আমাদের কথায়, আমাদের অ্যাপ্রোচমেন্ট, আমাদের প্রেজেন্টেশনে যেন আপনাদের ভেতরে আগুন ধরে যায়, আপনারা যেন এখান থেকে বের হওয়ার পথ খুঁজে পান। আমাদের সেই কাজটা করতে হবে। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই যে যারা মেয়েলি স্বভাবের, অর্থাৎ মেয়েলি স্বভাবের পুরুষ যারা আছেন, তারা ধরেই নিয়েছেন তারা কখনোই তাদের মন মানসিকতা পরিবর্তন করতে পারবেন না। তারা ধুকে ধুকে সমাজের বুকে বেঁচে থাকবেন, তারা এরকম ধরেই নিয়েছেন। না, তারাও বের হইতে পারবেন যদি চান, যদি মনের আত্মবিশ্বাস থাকে, তাহলে সবকিছুকে পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করা সম্ভব। গতকালকে একটি ভিডিও আমি দেখেছি, মেয়েলি স্বভাবের একটি ছেলে তার জীবন গল্প বলতেছিল আর যে কিবরিয়ার শোতে। ছেলেটা এতই পরিবর্তন করছে নিজেকে, বর্তমানে যারা স্মার্ট পুরুষ আছেন তাদের চেয়ে আমার কাছে ছেলেটাকে বেটার মনে হয়েছে। সবচেয়ে বড় যে পরিবর্তনটা ছেলেটা করেছে সেটা হলো তার কণ্ঠে। তার কণ্ঠ নাকি আগে একেবারে মেইলি ধরনের ছিল বা মেইলি কণ্ঠ ছিল, কিন্তু কালকে ভিডিওতে তার যে কণ্ঠ আমি শুনলাম, সেই কণ্ঠ শুনে আমি হতবাক। একেবারে ভয়েস পরিবর্তন হয়ে গেছে বা কণ্ঠের পরিবর্তন হয়ে গেছে বা সে করে ফেলেছে। কতটা খারাপ পরিস্থিতি সে মোকাবেলা করেছে সেই ঘটনাগুলো সে বলতেছিল। আমার কাছে খুব খারাপ লাগতেছিল কথাগুলো শুনে। এই যে আমরা মেয়েলি স্বভাবের যে পুরুষগুলো আছে তাদেরকে কতটা অবহেলা করি, তাদের কাছে বসতে চাই না, তাদের সাথে কথা বলতে চাই না। রাস্তাঘাটে কথা বললে যদি অনেক অনেক কিছু মনে করে, সেই জন্য তাদেরকে সবসময় অবহেলা করে দূরে সরিয়ে দেই। তাদেরকে আমরা একটু আন্তরিকতা, একটু ভালোবাসা দিতে পারি না। যদি একটু আন্তরিকতা, ভালোবাসা তাদেরকে দেওয়া যায়, তারাও যে নিজেকে পরিবর্তন করতে পারে, তারাও যে পুরুষ হিসেবে নিজেকে বদলে ফেলতে পারে, এই জিনিসটি আমরা চিন্তাও করতে পারি না। আমরা প্রতিনিয়ত তাদেরকে অপমান, অবহেলা করি। স্কুলে, বাড়িতে, রাস্তাঘাটে, অমুক জায়গায়, তমুক জায়গায়, যে কোনো জায়গায় তাদেরকে লাঞ্ছিত করি, তাদেরকে অপমান করি, অপদস্থ করি। তারা যে কি এক অসহ্য যন্ত্রণায় ছটফট করে, যারা তাদের মতো আছে তারা বুঝতে পারে, আমরা বুঝতে পারি না বা আমি বুঝতে পারবো না। তাদের কষ্টটা, তাদের যন্ত্রণাটা, এটা আমার বোঝার ক্ষমতা নেই। প্রতিনিয়ত তাদেরকে জ্বলে পুড়ে ছারখার হতে হয়, তিলে তিলে তারা শেষ হয়ে যায়, তিলে তিলে তারা ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা একটু সহানুভূতি, একটু আন্তরিকতা, একটু ভালোবাসা তাদেরকে দেই না বা দিতে পারি না। আরেকটি কথা আপনাদের আমি বলে দেই,
যারা মেয়েলি স্বভাবের আছেন তারা যে সবাই সমকামী তা না, কিন্তু মেয়েলি স্বভাব হলেই যে সে সমকামী হবে এমন কিন্তু কোনো কথা নেই। তারাও কিন্তু বিয়ে শাদী করে, যেমন কালকের ছেলেটা, যে ছেলেটা আসছে আর যে কি বিয়ার শোকে, সেই ছেলেটার দুটো মেয়ে আছে। সেই ছেলেটা কিভাবে নিজেকে পরিবর্তন করছে, সেই ছেলেটার যে পোশাক আশাক আমি দেখলাম, আমি দেখে হতবাক হয়ে গেছি কিভাবে সে নিজেকে বদলে ফেলেছে। অথচ সে তার ছোটবেলার যে কাহিনীগুলো বলতেছিল সেগুলো সম্পূর্ণ বিপরীত ছিল। অর্থাৎ যেগুলো মেয়েরা করে থাকে সেই কাজগুলো সে ছোটবেলা থেকে করত। তার এই পরিবর্তনটা সে নিজে থেকেই করে ফেলেছে। অনেকেই আমাকে প্রশ্নটা করেন, এখান থেকে কি বের হওয়া সম্ভব? নিজেকে কি পরিবর্তন করা যায়? কেউ কি পরিবর্তন হয়েছে আমাকে প্রমাণ দেখান। আজকে তাদের কাছে আমার অনুরোধ, তারা ওই ভিডিওটা দেখে আসবেন। এখন কথা হলো, যারা পরিবর্তন করতে চান, অর্থাৎ যারা এই মেয়েলি স্বভাবের আছেন, যারা নিজের পৌরসত্বটাকে ফিরে পেতে চান, নিজের ব্যক্তিত্বকে টিকিয়ে রাখতে চান, আজকে তাদের জন্য স্পেশাল কিছু টিপস বা কিছু সূত্র বা কিছু কাজের কথা আমি বলে দেব। মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন। অর্থাৎ আপনাদের কি কি পরিবর্তন করতে হবে। প্রথম যে পরিবর্তনটা আনতে হবে সেটা হলো খাবার দাবারের পরিবর্তন। এমন কিছু খাবার খেতে হবে যে খাবারগুলো খেলে টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ যেটাকে সেক্স হরমোন বলে, সেই হরমোনের পরিমাণ বেড়ে যায় এমন কিছু খাবার খাবারের তালিকায় রাখতে হবে। দ্বিতীয় যে পরিবর্তনটি করতে হবে বা দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো সঙ্গ বা পরিবেশ পরিস্থিতির পরিবর্তন। অর্থাৎ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে এমন ভাবে মিশতে হবে বা এমন ভাবে সঙ্গ দিতে হবে যেন আপনার মধ্যে পৌরসত্ব জেগে ওঠে। অর্থাৎ আপনার চাল চলন, আচার আচরণকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যেন তারা বুঝতে পারে যে না, এখানে মনে হয় একজন পুরুষ এসেছে। অর্থাৎ আপনাকে দেখলে যেন বোঝা যায় যে আপনার মধ্যে পৌরসত্ব আছে। তৃতীয় যে পরিবর্তনটি করতে হবে সেটি হলো পোশাক আশাকের পরিবর্তন। অর্থাৎ এমন কিছু পোশাক আপনাকে পরতে হবে যেগুলো পরলে আপনার মধ্যে পৌরসত্ব ফুটে ওঠে। অর্থাৎ আপনি যে পুরুষ মানুষ এটা যেন আপনি উপলব্ধি করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, পোশাক আশাক কিন্তু মনের পরিবর্তন করে, অর্থাৎ মনের উপর কিন্তু প্রভাব ফেলে। অতএব এমন কিছু পোশাক আপনাকে পরতে হবে যেগুলো পরলে আপনাকে যথেষ্ট পাওয়ারফুল মনে হয়, এমন পোশাক পরিধান করতে হবে। 4 নম্বরে যে পরিবর্তনটি করতে হবে সেটি হলো কণ্ঠের পরিবর্তন। এই যে যারা মেইলি স্বভাবের আছেন তাদের মধ্যে কিন্তু খুব বেশি জড়তা কাজ করে, অর্থাৎ নার্ভাসনেস কাজ করে। তারা 4-5 জন মানুষের সামনে গিয়ে কিন্তু খুব বেশি কথা বলতে পারেন না, কথা আটকে যায়, বা কণ্ঠ চিকন হওয়ার কারণে তারা লজ্জায় পড়ে যায়, বা তারা কারোর সাথে কথা বলতে চায় না ওই যে কণ্ঠ চিকন হওয়ার কারণে, অর্থাৎ সরু হওয়ার কারণে। কে কি মনে করবে এই ভয়ে তারা সঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে না। সেই জন্য কণ্ঠের এমন কিছু এক্সারসাইজ আছে যেটা আমাদের যে প্রথম চ্যানেল আছে গহিনীর কথা, সেখানে দেওয়া আছে, কণ্ঠের এক্সারসাইজ দেওয়া আছে কিভাবে কণ্ঠকে পরিবর্তন করা যায়, সেগুলো করে নেবেন আপনারা। আর এর পাশাপাশি কিছু খাবার দাবার আছে যেগুলো খেলেও কিন্তু কণ্ঠের পরিবর্তন হয় বা কণ্ঠ বদলে যায়। যেমন লবঙ্গ দিয়ে সবুজ চা বা যেটাকে আমরা গ্রিন টি বলে থাকি, সেটা খেলে কিন্তু কণ্ঠের পরিবর্তন হয়। 5 নম্বর যে পরিবর্তনটি করতে হবে সেটি হলো কাজের প্রকৃতি, অর্থাৎ কাজের ধরন। যারা এই মেয়েলি স্বভাবের আছেন তারা ভালো করে খেয়াল করে দেখবেন, তারা এমন কিছু কাজ করেন বা কাজ বেছে নেন যেগুলো মেয়েরা করে থাকে। এই কাজগুলো আপনাদের খুব বেশি পছন্দ, এখান থেকে বের হয়ে আসতে হবে। কাপড় চোপড় ধোয়ার কাজ, এক ফ্যামিলিতে রান্না বাড়ার কাজ করা বা রান্না বাড়ার চাকরি করা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ওই যে সেলাই ফোড়াই করা, এগুলো করা যাবে না। এমন কাজ করতে হবে যেগুলো করলে পাওয়ার বাড়ে, পাওয়ার বাড়ে। অর্থাৎ এমন চাকরি বা এমন কাজে নিযুক্ত থাকতে হবে। নিয়মিত ব্যায়াম, যার কোনো বিকল্প নেই। ব্যায়াম করতেই হবে, অর্থাৎ এক্সারসাইজ করতেই হবে। যখন দৈহিক স্টেমিনা বেড়ে যাবে তখন মনের পরিবর্তন এমনিতেই চলে আসবে। যখন আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন আপনার বডি অনেক সুন্দর হয়ে গেছে, আপনার হাত পায়ের গোছাগাছি অনেক শক্তিশালী হয়ে গেছে, তখন আপনার মনের পরিবর্তন এমনিতেই হয়ে যাবে। তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার মধ্যে পৌরসত্ব আছে। আর এক্সারসাইজ করলে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বেড়ে যায়। এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন। সর্বশেষ মনের পরিবর্তন, এটাই হলো মেইন কথা বা মেইন সূত্র। অর্থাৎ মনটাকে ডাইভার্ট করার জন্য, মনটাকে পজিটিভ করার জন্য আরেকজন লোককে আপনার বেছে নিতে হবে, যিনি আপনাকে কাউন্সেলিং করাবেন, অর্থাৎ যিনি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আপনাকে দেবেন।
আপনি একা একা করতে গেলে পরে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাবেন। 2-3 দিন করার পরে দেখবেন আপনি হতাশ হয়ে গেছেন, বা একদিন করার পরে দেখবেন আপনি আর সেটা ধরে রাখতে পারতেছেন না। সেই জন্য আপনার ভেতরের আগুনটা যেন ধাউ ধাউ করে জ্বলতে থাকে, এরকম কাউকে লাগবে যিনি আপনার আগুনটাকে জ্বালিয়ে দেবে। অর্থাৎ আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে মনের পরিবর্তনের জন্য। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে অনেক কিছু থাকবে, মেডিটেশন থাকবে, সাইকোলজিক্যালি স্ট্রাকচার থাকবে, মোটিভেশনাল স্টোরি থাকবে, আরো অনেক কিছু থাকবে যেটা কাউন্সেলিং আপনাকে করানো হবে। আর এই যে পোশাক আশাক, চাল চলন, এগুলোর যে পরিবর্তন আছে, এগুলোর পরিবর্তনও ওই কাউন্সেলিং এর মাধ্যমেই হবে। যিনি আপনাকে কাউন্সেলিং করাবেন বা আমি যদি আপনাকে কাউন্সেলিং করাই, আমি আপনাকে বলে দেব যে আপনার কি কি পরিবর্তন করতে হবে, আপনার প্রতিদিনের আচার আচরণ, চাল চলন কিভাবে পরিবর্তন করতে হবে, সেটা শুধুমাত্র কাউন্সেলিং এর মাধ্যমে। অর্থাৎ মনের পরিবর্তন করতে হবে কাউন্সেলিং এর মাধ্যমে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন। অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাদেরকেও বিরক্ত না করে। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন, আধা ঘন্টা কথা বলা হবে। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7 দিন কাউন্সেলিং করানো হবে আপনাকে। কিভাবে মনের পরিবর্তন হয়, কিভাবে মনের জড়তা দূর হয়ে যায়, তখন বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল।